সংবিধানের পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিলই থাকবে। আপিল বিভাগে বহাল আছে হাইকোর্টের রায়। এর মাধ্যমে সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ও গণভোট। এ রায়কে ঐতিহাসিক বলে মন্তব্য করেন আপিলকারী ও জামায়াত ইসলামের আইনজীবী। সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। সংবিধান ক্ষতবিক্ষত করে 2011 সালের 30 জুন পাশ হয় পঞ্চদশ সংশোধনী। সেই সংশোধনীর 55টির মধ্যে সংবিধানের 68 জায়গায় নির্বিচারে ছুরি চালায় আওয়ামী লীগ সরকার। বলা হয় এই এক সংশোধনী শেখ হাসিনাকে এতটাই ক্ষমতাশালী করে যে ধ্বংস হয়ে যায় দেশের নির্বাচনী কাঠামো। সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালানোর পর হাইকোর্টের প্রথম যে সাংবিধানিক মামলাটি হয় সেটি পঞ্চদশ সংশোধনীর বৈধতার। 2025 সালের ডিসেম্বরে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ফিরিয়ে রায় দেন হাইকোর্ট। তবে রিটকারী রায়ে সন্তুষ্ট না হয়ে আপিল বিভাগে যান। বৃহস্পতিবার হাইকোর্টের সেই রায়টি বহাল রাখলেন সর্বোচ্চ আদালত। পরে অ্যাটর্নি জেনারেল জানান পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিলই থাকবে। এই রায়ের ফলে হাইকোর্টের এই যে রায় সেই রায়টি বহাল থাকলো, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসলো। আর বাকিগুলো এখন সংসদে পরে যেটা হাইকোর্ট ছেড়ে দিয়েছিল সেটা আলটিমেটলি সংসদের সিদ্ধান্ত হবে। এ রায়কে ঐতিহাসিক বললেন আপিলকারী ও জামাতের আইনজীবী। আজকে আপিল বিভাগ যদিও আমাদের আপিল খারিজ করে দিয়েছেন, কিন্তু তার অর্থ যেটা দাঁড়িয়েছে যে হাইকোর্টের রায় যেভাবে ছিল সেভাবেই বহাল থাকবে। এবং হাইকোর্টের রায়টা যেদিন ঘোষণা হয়েছিল সেদিন আপনাদের মনে থাকবে আমি একই কথা বলেছিলাম যে বাংলাদেশের জন্য আজকে একটা ঐতিহাসিক দিন। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে হাইকোর্ট ডিভিশনে যে 4টি বিষয়কে অসাংবিধানিক ঘোষণা করেছিলেন, এই 4টি বিষয় অসাংবিধানিক ঘোষিত থাকবে। এছাড়া বাকি যে বিষয়গুলো আছে এগুলো সংসদের উপর ছেড়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রথম যে সংশোধনী এনে ক্ষমতাকে চিরস্থায়ী করেছিল, বিএনপি সরকার ক্ষমতায় এসে প্রথমে সে একই সংশোধনীতে তত্ত্বাবধায়ক ফেরানো ও গণভোটের বিষয়টি এনে সংবিধানের বুকে প্রলেপ দিল। এখন অপেক্ষা পূর্ণাঙ্গ রায়ের। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।